ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষায়ন তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা মিথুন রাশি, এপ্রিল 2024। মিথুন রাশি এপ্রিল 2024 মাসিক রাশিফল, মিথুন রাশি এপ্রিল 2024 মান্থলি প্রেডিকশন। এই এপ্রিল মাসে মিথুন রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, আপনার বিবাহিত জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্ররাশি অনুসারে 9টি গ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে, নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্ররাশি অনুসারে যখন এপ্রিল মাস শুরু হবে, মিথুন রাশি থেকে নবগ্রহের অবস্থান আপনার 10th হাউসে রয়েছে রবি, শুক্র, রাহু। 4th হাউসে রয়েছে কেতু, 9th হাউসে শনি, মঙ্গল, 11th হাউসে দেবগুরু বৃহস্পতির সাথে রয়েছে বুধ। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য। ফার্স্ট হাউস হলো আমাদের শরীর স্বাস্থ্যের, আমাদের হেলথের। ফার্স্ট হাউস থেকে আমরা শরীর স্বাস্থ্যের বিচার করি। আর আপনার রাশির অধিপতি হলো বুধ। বুধ আছে আপনার 11th হাউসে, 10th হাউসে চলে আসবে বক্রী হয়ে। শরীর স্বাস্থ্য তো আপনার এখানে ঠিক আছে, কিন্তু বুধ নিচস্থ হবে, নিজভঙ্গ হবে। দেবগুরু বৃহস্পতি আপনার 11th হাউসে রয়েছে, তো শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে। শরীর স্বাস্থ্য সম্পর্কে কোনো চিন্তা আপনার নেই, কিন্তু খাওয়া দাওয়া অবশ্যই খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাকে কন্ট্রোল করতে হবে, বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে। ডাইজেশান, গ্যাস্ট্রিক, হেডেক না হয়, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। ইনফেকশান, স্কিন রিলেটেড কোনো সমস্যা, এগুলো থেকে আপনাকে সাবধান থাকতে হবে। বাকি কোনো সমস্যা আপনার নেই, শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে। যে বিষয়গুলো বললাম সেইগুলো একটু খেয়াল রাখবেন। এবার বলবো বিদ্যা, শিক্ষা, এডুকেশান আপনার কেমন হবে আপনার এপ্রিল 2024-এ। পঞ্চম ভাব হলো বিদ্যার, 5th লর্ড হলো শুক্র। শুক্র আপনার উচ্চ আছে 10th হাউসে। শুক্র উচ্চ আছে, রবি আর রাহুর সাথে বসে আছে। পড়াশুনো এখানে ভালো হবে, কিন্তু রাহুর সাথে থাকায় কখনো কখনো মনকে ডাইভার্ট করবে। যেমন আপনার মন লাভ রিলেশানে চলে যেতে পারে, অনলাইনে, ডিজিটালে, যে কোনো দিকে আপনার মন চলে যাবে। শুক্র উচ্চ আছে কিন্তু রাহুর সাথে কেন্দ্রে আছে, মন আপনার ডাইভার্ট থাকবে, একাগ্র করতে হবে। যদি আপনার এই মাসে কোনো এক্সাম থাকে আপনার ভালো হবে, কারণ শুক্র উচ্চ রয়েছে। আবার গুরু সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ভাবে রয়েছে, তো পড়াশুনো এখানে আপনার ভালো হবে। শনি ও নিজের ঘরে আছে, তো পড়াশুনো ভালো হবে। যদি আপনার এক্সাম 25শে এপ্রিলের পর হয় তাহলে বেশি ভালো হবে। 25শে এপ্রিলের পর যদি আপনার এক্সাম থাকে, যদি আপনার কোনো ফর্ম ফিল আপ করার থাকে, তাহলে আপনার ভালো হবে। এবার বলবো আপনার প্রেম, লাভ রিলেশান। প্রেম ভালোবাসা আপনার কেমন হবে, পঞ্চম ভাবই হলো লাভ রিলেশানের। আর শুক্র, রাহু, রবি একসাথে আছে। রবির সাথে রাহু শুক্র একসাথে রয়েছে, তো বুধও আপনার 10th হাউসে চলে আসবে। এখানে লাভ রিলেশান আপনার খুব ভালো হবে, কারণ শুক্রের সাথে বুধও থাকবে। যদি আপনার আগে প্রেম ভালোবাসায়, লাভ রিলেশানে কোনো প্রবলেম ছিল, দুজনের মধ্যে খুব বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, তাহলে আপনাদের সেই মিসআন্ডারস্ট্যান্ডিং এখন ঠিক হয়ে যাবে। যদি আপনারা এই লাভ রিলেশনের ক্ষেত্রে আপনাদের যদি মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, যদি আপনাদের একে অপরকে আপনারা প্রেম করে বিয়ে করতে চান, বাড়িতে এনে কথাবার্তা এগোতে চান, তো এই মাসে আপনারা করতে পারেন, সাপোর্ট আপনারা পাবেন। এই মাস আপনাদের সাপোর্ট করবে। শুক্রের সাথে বুধ আছে, কিন্তু সমস্যা এখানে রয়েছে, কারণ হচ্ছে রাহু রয়েছে এখানে, আপনার রাহু রয়েছে, তো লাভ রিলেশনের ক্ষেত্রে ফাইটও হতে পারে। তৃতীয় ব্যক্তি ইনভলভ হতে পারে, এখানে কিছু সমস্যা আপনার হতে পারে। এমনিতে আপনাদের প্রেম ভালোবাসা ভালো হবে, কোনো সমস্যা নেই। এবার বলবো বিবাহিত জীবন। 7th হাউস হলো ম্যারিড লাইফের। 7th লর্ড হলো দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি আছে আপনার 11th হাউসে। পুরো এপ্রিল মাস আপনার বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন হবে না,
আর দেবগুরু বৃহস্পতি আপনার নবম দৃষ্টি দিয়ে আপনার 7th হাউসকে দেখছে, নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে। দেবগুরু বৃহস্পতি যখন নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে তো ম্যারিড লাইফকে বেটার বানাবে। কারণ দেবগুরু বৃহস্পতি পজিশন খুব ভালো আছে। আপনার ম্যারিড লাইফে যে প্রবলেম হচ্ছিল, তো এখন যে প্রবলেম হবে, নবম গুরু যখন দ্বাদশ ঘরে চলে যাবে, শত্রুর ঘরে, সেটা মে মাসে আপনাদের ম্যারিড লাইফে মে মাসে প্রবলেম দেখা যাবে। দেবগুরু বৃহস্পতি আপনার যখন আপনার দ্বাদশ ঘরে চলে যাবে, শত্রুর ঘরে, তখন কিন্তু এপ্রিল মাসে কোনো সমস্যা আপনার ম্যারিড লাইফে নেই। আপনার ম্যারিড লাইফ এখানে ভালো চলবে। আপনার লাইফ পার্টনারের কোনো প্রবলেম নেই। এখানে ফাইন্যান্সিয়ালি গ্রোথ হবে, বিজনেসে প্রফিট হবে, ট্রাভেলও হতে পারে। আপনাদের দুজনের মধ্যে লং ট্রাভেলের যোগ রয়েছে, আপনারা প্ল্যান করতে পারেন, ট্রাভেল করতে পারেন। এবার বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে। ভাগ্যস্থান 9th হাউস থেকে আমরা ভাগ্যের বিচার করি। 9th লর্ড হলো 9th হাউস ফর হচ্ছে লাক, 10th হাউস ফর হচ্ছে ক্যারিয়ার। 9th লর্ড হলো শনি আর 10th লর্ড হলো শুক্র, দেবগুরু বৃহস্পতি। শনি নিজের ঘরে আছে আর কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই 9th হাউসে। শনি নিজের ঘরে বসে আছে, 9th হাউসে বসে আছে, ভাগ্যকে বেটার বানাচ্ছে। মঙ্গল এখানে 11th হাউসে, মঙ্গল এখানে 11th আর 6th লর্ড। মঙ্গল এখানে একটু বাধা দিচ্ছে। বাধা কেন দিচ্ছে? কারণ মঙ্গল 6th লর্ড 9th হাউসে বসে, শনি তো এখানে বসে ভাগ্যকে স্ট্রং বানাচ্ছে, কিন্তু মঙ্গল এখানে একটু সমস্যা দিচ্ছে। এর অর্থ আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান, কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো সেল পারচেস করতে চান, ভাগ্য আপনার ভালো আছে, কিন্তু মঙ্গল একটু এখানে বাধা দিচ্ছে, অর্থাৎ আপনার একটু টাইম লাগবে। এই মাসে যোগ আছে, ভাগ্য ভালো আছে, কিন্তু আপনার একটু টাইম লাগতে পারে, কাজে দেরি হতে পারে, কাজে বিঘ্ন আসতে পারে, বাধা আসতে পারে। মঙ্গল শত্রু ঘরে বসে আছে শনির সাথে, তো এটা শুভ নয়। সেক্ষেত্রে আপনার একটু ডিলে হতে পারে, একটু দেরি হতে পারে, কিন্তু কাজ আপনার হবে। এবার বলবো ক্যারিয়ার। 10th হাউস হলো ক্যারিয়ারের, 10th লট হলো দেবগুরু বৃহস্পতি, আর বৃহস্পতি আপনার 11th হাউসে আছে বুধের সাথে। বৃহস্পতি ভালো পজিশনে রয়েছে, 10th লর্ড হয়ে 11th হাউসে বৃহস্পতি রয়েছে। পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, আপনার 3rd হাউসেও দৃষ্টি দিচ্ছে। এই মাসে যেমন আপনি কাজ করবেন তেমনই আপনার লাভ হবে। আপনি যে কাজ আপনি নেবেন সেই কাজ আপনি শেষ করবেন, রিল্যাক্স হয়ে আপনি কাজ করবেন, রিল্যাক্স মাইন্ডে কাজ করবেন। কারণ দেবগুরু বৃহস্পতি ভালো রয়েছে, রবিও 11th হাউসে চলে আসবে। এখন 10th হাউসে রবি আছে, 10th হাউসে রবি, শুক্র, রাহু। আপনার মাইন্ড খুব শার্প থাকবে। যদি আপনি পলিটিক্স করেন তাহলে আপনার ক্যারিয়ার খুব ভালো হবে। আপনার যে কোনো ফিল্ডেই আপনি থাকুন না কেন, এই মাস আপনার জন্য সর্বশ্রেষ্ঠ। আপনার শুক্র উচ্চ আছে, রবি 14 এপ্রিল উচ্চ হয়ে যাবে, আবার বৃহস্পতি মিত্রের ঘরে আছে, অর্থাৎ আপনি যাই কাজ করবেন সাকসেস হবেন। আর এই মাসে 90% সম্ভাবনা রয়েছে আপনার জব পাওয়ার। 14 এপ্রিলের পর আপনার জব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার বিজনেসে গ্রোথ হবে, আপনার ফাইন্যান্সিয়ালি গ্রোথ হবে, আপনার ক্যারিয়ারে গ্রোথ হবে। এরা বলবো বিজনেস। 7th হাউস হলো ব্যবসা, 7th লর্ড হলো দেবগুরু বৃহস্পতি, আপনার 11th হাউসে রয়েছে। নতুন কোনো ব্যবসা আপনি শুরু করতে পারেন 14 এপ্রিল পর্যন্ত। রবি রাহু একসাথে আছে, রাগ নিজের নিয়ন্ত্রণ করুন। 14 এপ্রিলের আগে আপনাকে একটু খেয়াল রাখতে হবে, নিজের রাগ জেদ কন্ট্রোল করতে হবে। ডেলি ইনকামে বৃদ্ধি হবে, ব্যবসায় আপনার লাভ হবে, আপনার প্রফিট হবে, এবং আপনার ইনভেস্ট করলে আপনার লাভ হবে, ফাইন্যান্স আপনার ভালো হবে। কী উপায় করলে আপনাদের গোচরে শুভ ফল পাবেন? আর যারা শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস করেন তাদের জন্য শুভ হবে। যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, মডেলিং করেন, তাদের জন্য বেটার হবে। তো আপনারা কী উপায় করবেন? গণেশের পূজা করুন প্রতিদিন, বুধের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন, ওম ব্রাম ব্রিম ব্রম
সব বুদ্ধায় নমঃ এটা 108 বার, হনুমান চালিসা প্রতিদিন পাঠ করুন, সূর্যদেবকে জল অর্পণ করুন, অবশ্যই আপনারা গোচরের শুভ ফল পাবেন। এই ছিল মিথুন রাশি এপ্রিল 2024 নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। ঈশ্বর আমাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।